আসসালামু আলাইকুম। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে পারবেন না। সিইসি আসলে সিইসির কথা অনুযায়ী কি মন্ত্রী এমপিরা চলবেন? এই নির্বাচনটা স্থানীয়ভাবে একেবারে রীতিমতো বলা যাচ্ছে যেভাবে হচ্ছে, তার যে গতি প্রকৃতি বোঝাই যাচ্ছে যে এটা একটা দখলদারিত্ব। সেই দখলদারিত্বের মধ্যে স্থানীয়ভাবে যে প্রশাসন আছে, পুলিশ বা সিভিল প্রশাসন, মূলত তারাই দেখভাল করবে এবং তারাও আবার নানা গ্রুপিংয়ে জড়িত। সেখানে কোথায় নির্বাচন কমিশন, কোথায় সিইসি? নির্বাচন কমিশন সিইসি কে কেউ এখন পাত্তা দিচ্ছে? নির্বাচনের নিয়ন্ত্রণ কি আছে আসলে নির্বাচন কমিশনের হাতে? আমার কাছে প্রশ্ন আসছে, কেননা এখনই যেই পরিমাণ প্রভাব বিস্তারের কথা, যেখানে ডিসিএসপিরা নির্বাচন কমিশনে এসে সিইসি বলে গেছেন যে শুধু নিকটজন না, মন্ত্রী এমপিদের আর পরিবার বা নিকটজন না, প্রত্যেক মন্ত্রী এমপির নিজস্ব ক্যান্ডিডেট আছে। সেই প্রভাবটা দূর করা খুব কঠিন, সেটাই চ্যালেঞ্জ। সেই অবস্থায় ডিসিএসপিরা বুঝতে পারতেছে যে পরিস্থিতিটা কি। তো সেখানে সিইসির কি করার আছে? সিইসি তো এখানে ঠুটো জগন্নাথ ছাড়া আর কিচ্ছু আমার কাছে মনে হচ্ছে না। খবরে বলা হচ্ছে যে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিরা প্রভাব বিস্তার করতে পারবেন না। তবুও কোনো মন্ত্রী এমপি ভোটে প্রভাব বিস্তার করেন কিনা তা কেন্দ্রীয়ভাবে নজরদারি করা হবে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হবে সেটা তো দেখা গেছে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একটা দুইটা সিম্বলিক কিছু হয়েছে, বাস এইটুকুই। মঙ্গলবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ হবে আগামীকাল বুধবার। এই ধাপে 140 উপজেলায় ভোট হবে। নির্বাচনের প্রস্তুতি জানাতে আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। তিনি বলছেন যে কমিশন বেকায়দায় নেই, বরং এখানে রাজনৈতিক সদিচ্ছা স্পষ্ট হয়েছে। নির্বাচনের প্রভাব বিস্তার না করতে মন্ত্রীদের নিবৃত্ত করতে পেরেছেন তারা। তবে এখনো এলাকায় অনেকে আছেন, কেউ যাতে প্রভাব বিস্তার না করেন তা জানিয়ে দেওয়া হয়েছে। কেন? মন্ত্রী এমপিদের তো এই সময় তার ওই টেরিটরিতে তো না থাকাটাই উচিত ছিল। তারা থাকা মানেই হচ্ছে তাদের তো প্রত্যেকেরই ক্যান্ডিডেট আছে, তারা তো এলাকার রাজনীতি করেই এমপি হয়েছে। তো সেখানে উপজেলা পরিষদের যে চেয়ারম্যান, সে তার তার মনোনীত বা তার যে সিলেক্টেড মানুষের বাইরে কাউকে কি সে অ্যাকসেপ্ট করবে? উপজেলা পরিষদ নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না। এইটার ব্যাপারে তিনি বলছেন যে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, কে কোন দল করেন, কে কোন দলের প্রার্থী নির্বাচন কমিশন তা দেখে না। নির্বাচন কমিশন দেখে প্রার্থী, কে নির্বাচনে এলো কে নির্বাচনে এলো না তা দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব নাই। এবারে নির্বাচনে প্রতিটি উপজেলায় গড়ে 4 জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে প্রার্থী আছে কিনা। আসলে এটা বলা ছাড়া আর কি বলার আছে? দেখেন প্রভাব আছে কিনা, যে 5টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে? সেখানে যে পার্টিসিপেশন নাই, এখানে বোঝাই যাচ্ছে যেখানে প্রভাব সৃষ্টি করা হয়েছে বলেই সেই 5টি উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। প্রথম ধাপে 152টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, নানা কারণে 140 উপজেলায় নির্বাচন হবে। ইভিএম এ ভোট হবে 22 উপজেলায়, 5টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে। তারপরেও দেখেন যেই পরিস্থিতি হবে, সেখানে নির্বাচনটা মূলত লোকাল প্রশাসন নিয়ন্ত্রণ করবে। এখানে নির্বাচন কমিশন পাত্তাই পাবে না আমার যেটা ধারণা, এবং ওই প্রশাসন যাকে চাইবে সেই হবে। খুব বেশি নিরপেক্ষ থাকারও প্রশাসনের কোনো উপায় নেই, কেননা মন্ত্রী ক্ষমতাসীনদেরই নির্বাচন বলা যায়। তো ক্ষমতাসীনদের যখন নির্বাচন হয়, তো ক্ষমতার সাথে তো জড়ায় আছে পুলিশ প্রশাসন, তাদের নিরপেক্ষ থাকার এখানে স্কোপটা কোথায়? এটাই হচ্ছে প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।